নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বর পুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। কিন্তু শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে। তিনি কত ভালোবাসতেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া। দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। মণি, যে বানটা ছোঁড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের কত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? নমস্কার।